রহমানির রহিম। আপনাদের জানাই ফ্লাইশ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্বটা চেনার উপায় কিভাবে আমরা নন ফিনিট ভার্ব চিনব। নন ফিনিট ভার্ব না চিনলে অনেক সমস্যায় পড়তে হয়। তো নন ফিনিট ভার্বটা কি জিনিস আমরা সংজ্ঞায় একটু দেখি। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যে ভার্ব দেখে আমরা টেন্স কখনোই চিনতে পারবো না, যে ভার্বটা দেখে আমরা কখনোই টেন্স চিনতে পারবো না, টেন্সের পরিবর্তন ভার্বের পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন হলেও ভার্ব কখনোই পরিবর্তন হবে না। অর্থাৎ টু এর পরে মূল ভার্ব থাকলেই নন ফিনিট ভার্ব হয়। যদি কখনো দেখেন যে টু এর পরে একটা বাক্যে টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, টু এর পরে কখনো যদি দেখা যায় যে টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, সেটাকেই নন ফিনিট ভার্ব বলে। দেখো, শি গিভস মি টু ইট ফুড। এখানে দেখো শি গিভস মি টু ইট ফুড দেওয়া আছে। শি গিভস, এই যে ভার্বটা, এই ভার্বটা দেখে আমরা কি বলতে পারতেছি, টেন্স চিনতে পারতেছি। কিন্তু টু ইট ফুড, আবার দেখো দে গিভ মি টু ইট ফুড, এই যে টু এর পরে যে ভার্বটা আছে এই ভার্বটা দেখে কখনোই টেন্স চেনা সম্ভব হবে না। ঠিক আছে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্সের পরিবর্তন হয়। দেখো আগের বাক্যে টেন্সের পরিবর্তন হয়ে গেছে কিন্তু এখানে কোনো ভার্বের পরিবর্তন হয়নি। তাহলে যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে না, আর টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ টু এর পরে মূল ভার্ব থাকলেই, টু এর পরে কি থাকবে, টু এর পরে মূল ভার্বটা থাকলেই সেটাকে আমরা নন ফিনিট ভার্ব বলবো। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে জিরান্ট। এক নম্বর কি জিরান্ট। জিরান্টটা কি, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্ব প্লাস নাউন হবে। ভার্বের সাথে কি থাকবে, আইএনজি, ভার্ব প্লাস নাউন, সেটা হচ্ছে জিরান্ট। ভার্ব ও নাউনকে ফর দিয়ে আলাদা করা যায়। ভার্ব এবং নাউনকে কি করা যাবে, ফর দিয়ে আলাদা করা যাবে। দেখবা ভার্ব এবং নাউনকে যদি ফর দিয়ে আলাদা করা যায় সেটা হচ্ছে জিরান্ট। যেমন হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুল, পুল ফর সুইমিং, পুল ফর সুইমিং। দেখো এই দুইটা শব্দকে আমরা কি ফর দ্বারা আলাদা করতে পারলাম, তাহলে এটা হচ্ছে জিরান্ট। তাহলে ওয়াকিং স্টিক, তাহলে স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি। তো এই যে ফর দ্বারা যে শব্দগুলোকে আলাদা করা যাবে সেটা হচ্ছে কি জিরান্ট। আর ফর দিয়ে যেটা আলাদা করা যাবে না সেটা হচ্ছে পার্টিসিপল। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। যেমন হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হইতে পারে। এটা ইজ দিয়ে আলাদা করা যায়। কি দিয়ে আলাদা করা যাবে, ইজ দিয়ে আলাদা করা যাবে। যেমন ওয়াকিং বয়, ওয়াকিং বয়, তাহলে বয় ইজ ওয়াকিং। যেখানে ইজ দিয়ে আলাদা করা যাবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর যেটাকে ফর দিয়ে আলাদা করা যাবে সেটা হচ্ছে জিরান্ট। তো সুইমিং গার্ল, তাহলে গার্ল ইজ সুইমিং। তাই দেখো ইজ দিয়ে আলাদা করা যায় যেগুলো, সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, আর যেটা ফর দিয়ে আলাদা করা যাবে সেটা হচ্ছে জিরান্ট। নন ফিনিট ভার্বের আরেকটা ভার্ব হচ্ছে ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে কি বা বেস ফর্ম বসলেই তাকে ইনফিনিটিভ টু বলে। যেমন আই লাইক টু গো, এই যে আই লাইক টু গো, টু এর পরে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে ইনফিনিটিভ টু। যেমন আই লাইক টু গো, তারপর হচ্ছে আই লাইক টু ডু, টু ওয়াক, টু ইট, এই ভার্বটা হচ্ছে টু সহ এটাকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই আমরা এটাকে ইনফিনিটিভ টু বলবো, ইনফিনিটিভ বলবো আর কি। সো এইটুকুই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংক ইউ।